आखुदावन देखे हंगामे सहर कर दे कौमे लूतेरा ज़ेरो ज़बर कर दे कौमे लूतेरा ज़ेरो ज़बर उस्ते सुल्तान हर चे खाद आकुनाद आलो मेरा दर्द में वीरा कुनाद आलो मेरा दर्द में वीरा कुनाद पैगंबर अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेन या আমার উম্মতের নারী পুরুষেরা খেয়াল করে শুনো আমার উম্মতের কোন নারী পুরুষ যদি মাহফিলে এসে নারীরা পর্দায় বসে যদি কোরআন হাদিসের আলোচনা শুনে পুরুষরা আলেমদের মজলিসে এসে কোরআনের মজলিসে এসে যদি কোরআন হাদিসের আলোচনা শুনে পয়গম্বর আরবি বলেন এই মজলিসটার চতুর্দিকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা এই মজলিসের চতুর্পার্শ্বে এই যে সামিয়ানা দিয়া যেভাবে বেষ্টনী আল্লাহর রহমতের ফেরেশতারা এইভাবে বেষ্টন করে ফেলে আল্লাহ এই যে উপরে যেমন ভাবে সামিয়ানা আছে বাবা পয়গম্বর আরবি বলেন আল্লাহর রহমতের ফেরেশতারা এই বান্দাদের উপরে ওই যে উপরে যেমন সামিয়ানা আছে আল্লাহর রহমতের ফেরেশতারা নূরের পাকা দিয়া আপনাদেরকে এইভাবে ঘুরে রাখছেন ডাইকা রাখছেন শুধু তাই না শুধু তাই না ইয়া বন্ধু খেয়াল করে শুনো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ব্যাপারে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা ইয়া আমার রহমতের ফেরেশতারা আমার এই বান্দারা মাদ্রাসার মজলিসে বসে কি চায় কি কয় তারা কেন বসছে তারা আল্লাহর ফেরেশতারা বলেন ওগো পরওয়ারদিগার তোমার এই বান্দারা তোমার কাছে গুনার মাপ চায় আল্লাহ বলেন এ আমার রহমতের ফেরেশতারা বলো আমার এই বান্দারা আমি আল্লাহকে দেখছে নাকি ফেরেশতারা বলেন আল্লাহ গো তোমার এই বান্দারা তোমাকে দেখেন নাই এবার আল্লাহ বলেন যদি আমাকে দেখতো কি অবস্থা হতো এবার আল্লাহ আবারও বলেন এ আমার ফেরেশতারা আমার কাছে আরো কিছু চাইনি অথচ আল্লাহ জানেন না জানেন না এই জোরা কোন জানেন না দেখবেন এই যে যুবক ফুলাবান্ডি কোনে কথা কইতাছে আমরা আমাদের বিবিদের সাথে 2-4 মিনিট 5 মিনিট কথা কোয়ার পরে কি কইমু তালাশ করে হয় না আর এই যে ফুলাবান্ডি যে কথা শুরু করে 1 ঘন্টা 1.5 ঘন্টা চলে যায় এরপরেও কথা শেষ হয় না কথা কোন না এবার ওই সেরা যে সেরের লগে কথা কই বলে প্রথমেই জিজ্ঞাসি কি দেনা খাইছো এবার সেরি কয় খাইছি ও এইটা দিয়া 1 ঘন্টা কথা কোয়ার পরে আবারও কয় এই কি দেনা খাইছো কয়নি আচ্ছা হ্যাঁ কি জানে না কি দেখাইছে প্রথমেই তো জিজ্ঞাসা প্রথমেই তো বলছি দ্বিতীয়বার অনেক পরে বলার উদ্দেশ্য হইল প্রেমটা আরো গভীর হয় আল্লাহ বলেন ফেরেশতারা রে ওই যে ফেরেশতারা না করছেন না মানুষ বানানোর জন্য না করছেন না আল্লাহ পরামর্শ চাওয়ার সময় আল্লাহ বলেন হে আমার ফেরেশতারা আবারও তুমি বলো আমার কাছে আরো কিছু চাই নাকি বলো তোমরা বলো এবার ফেরেশতারা বলেন আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায় আল্লাহ বলেন হে আমার ফেরেশতারা আমার বান্দারা জাহান্নাম দেখছে নাকি ফেরেশতারা বলেন আল্লাহ তোমার জাহান্নাম দেখে নাই এবার আল্লাহ বলেন হে আমার ফেরেশতা আরো কিছু চাই নাকি ফেরেশতারা বলেন ওগো পরওয়ারদিগার তোমার এই বান্দারা তোমার কাছে জান্নাত চায় জান্নাত আল্লাহ বলেন এ আমার ফেরেশতারা আমার কাছে আমার জান্নাত দেখছে নাকি ফেরেশতারা বলেন আল্লাহ জান্নাতও দেখেন নাই এবার আল্লাহ বলেন যদি দেখতো কি অবস্থা হতো এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন এ আমার রহমতের ফেরেশতারা
খেয়াল করে শুনো, আমার যে বান্দারা আমাকে না দেখে আমার কাছে গুনাহ মাফ চাইতেছে, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি, আমার বান্দাদের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। আরো জোরে কর। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, আমার জাহান্নামও দেখে নাই, আমার জাহান্নাম থেকে মুক্তি চাইতেছে, আমার জান্নাত চাইতেছে। এ ফেরেশতারা, আমি আল্লাহ তোদেরকে আবারও সাক্ষী রেখে বলতেছি, আমার বান্দাদের নামটা আমি আল্লাহ জাহান্নামের লিস্টি থেকে কাইটা জান্নাতের লিস্টিতে উঠায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মিয়া সুবহানাল্লাহ বলছেন, সাথে সাথে জান্নাতে একটা গাছ হয়ে গেছে। কইবেন না সুবহানাল্লাহ? আরেকটা হয়ে গেছে। কোন কোন কোন? আরেকটা হয়ে গেছে। লাগান লাগান, আরে জান্নাতে গাছ লাগান, লাগান আরেকটা গাছ। পয়গম্বর আরবি বলেন, আমার উম্মতেরা শুনো, খেয়াল করে শুনো, আমার উম্মতের কোন নারী পুরুষ যদি একবার সুবহানাল্লাহ বলে, মাত্র একবার, পয়গম্বরে আরবি বলেন, সাথে সাথে আল্লাহ তার জন্য জান্নাতে একটা গাছ তৈরি করে দেন। কত বড় গাছ? পয়গম্বরে আরবি বলেন, ইয়া আমার উম্মতের নারী পুরুষেরা খেয়াল করে শুনো, এত বড় একটা গাছ হয়ে যায়, একজন তাগড়া নওজোয়ান যুবক একটা তেজস্বী ঘোড়ার উপর সাওয়ার হইয়া 100 বছর পর্যন্ত দৌড়াবে, এরপরেও ওই গাছের ছায়াটা শেষ করতে পারবে না। এত বড় একবার সুবহানাল্লাহ বললে গাছ তৈরি হয়ে যায়। আল্লাহু আকবার। নবী বলেন, শুধু তাই না, শুনো শুনো, সকালবেলা ফজরের নামাজের পরে আল্লাহর কোন বান্দা 100 বার সুবহানাল্লাহ বললে, আল্লাহর নবী বলেন, আমার বংশধরের 100 গোলাম আজাদ করলে যে সওয়াব হয়, আল্লাহ তোমার আমলনামা 100 গোলাম আজাদের সওয়াব দান করবেন। জোরে কোন, জোরে কোন বন্ধুরি। আল্লাহর পয়গম্বর বলেন, আমার কোন উম্মতের নারী পুরুষ যদি সকালবেলা ফজরের নামাজের পরে 100 বার বলে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, পয়গম্বর আরবি বলেন, আমার উম্মতের নারী পুরুষ 100 বার আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহ তাআলা তার আমলনামা 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হয়, আল্লাহ তার আমলনামা 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার সমান সওয়াব দান করবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। না না হয় নাই, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর বলেন, ইয়া আমার উম্মতের নারী পুরুষেরা খেয়াল করে শুনো, আমার উম্মতের কোন নারী পুরুষ যদি সকালবেলা 100 বার পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, সহজ না কঠিন? সহজ না কঠিন? জোরে কোন, আরো জোরে কোন। পয়গম্বর আরবি বলেন, আমার উম্মতের কোন নারী পুরুষ সকালবেলা 100 বার আল্লাহু আকবার বলবে, 100 উট আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হয়, আল্লাহ তার আমলনামা 100 উট দান করার সমান সওয়াব দান করবে। পয়গম্বর আরবি আরো বলেন, আমার উম্মতের নারী পুরুষেরা খেয়াল করে শুনো, ওই যে উঠে ওই যে ও ভাই, ও কই যা, একটু বন্যা আইসি, অনেক কষ্ট করে গাছ করতে, আমি আর মনে করুন 40 মিনিট বয়ান করুন। কয় মিনিট? খারাপ লাগতেছে নাকি? 40 মিনিটের ভিতরে কোন যুবক ফুলাফান, ইয়ং ফুলাফান যদি উঠতে পারে, খালি দেখতে রাখুন যে বুঝবেন এই লোকটা 40 মিনিট ফেসা পাটকায় রাখতে পারে না। আর যে লোক 40 মিনিট ফেসা পাটকায় রাখতে পারে না, এর কাছে মেয়ে বিয়ে দিলে মেয়ে কিন্তু ঘুরে আইব। যুবকরা উঠতো না, উঠলে দেখা যায় মুখ বিয়া পাইবা না। মুরব্বী বাবারা বেশি পেশাবে ধরে লাইলে ডায়াবেটিসের তো মহামারী আকার ধারণ করছে, ডায়াবেটিসের রোগের চিকিৎসা করে দেন, নিবেন তো ইনশাল্লাহ? এই পেশাব বেশি ধরলে হেঁটেরও চিকিৎসা করে দেন ইনশাল্লাহ। খেয়াল করে শুনেন, পয়গম্বর আরবি বলেন, ইয়া আমার উম্মতের নারী পুরুষেরা খেয়াল করে শুনো, আমার উম্মতের কোন নারী পুরুষ যদি
সকালবেলা 100 বার পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সহজ না কঠিন? আরো জোরে কোন সহজ না কঠিন? পয়গম্বরে আরবি বলেন, হে যুবক ভাই তুমিও যদি পড়ো, হে মুরব্বী বাবা আপনিও যদি পড়েন, ইয়া মা বোন তোমরাও যদি পড়ো, আল্লাহর পয়গম্বর বলেন সকালবেলা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তোমার আমলনামা আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে সবটা ফাঁকা জায়গা আল্লাহ নেকের দ্বারা ভরপুর করে দেন। আরো জোরে বলেন। মুসা পয়গম্বর আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমাকে একটা স্পেশাল কালিমা দাও, স্পেশাল একটা বাণী দাও, যেটা আমি একাই একমাত্র পড়তে থাকবো, আমি একাই পড়বো আর কারো না। আল্লাহ তাআলা বলেন, মুসা রে, এ মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পড়ো, এই কালিমাটা পড়ো। মুসা বলেন, আল্লাহ এই কালিমা তো সবাই পড়ে, এইটা পড়ে আবারও 3 বার কুল হু আল্লাহর সূরাটা তুমি পড়ে ফেলবা। আল্লাহর নবী বলেন 3 বার কুল হু আল্লাহর সূরা মাগরিবের নামাজের পরে পড়তে পারলে আল্লাহ আল্লাহু আকবার তুমি আবারও রাষ্ট্রটা শুরু করলা, এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব নিয়ত আছে নি? শুধু তাই না বাবা, তুমি শুয়া শুয়া ডান কান্দে শুয়া বিসমিহি আল্লাহুম্মা বিসমিহি আমুতু আহিয়া, এটা কে দোয়া কইতারে মাশাআল্লাহ। ময়মনসিংহের মানুষ তো আলহামদুলিল্লাহ, ময়মনসিংহে ইজতেমার মাঠে প্রায় অন্য জেলার 5টা খিত্তা যতানি বড়দে ময়মনসিংহের খিত্তা একটাই অতানি বড়দে। তে কইতার তিননিকা পয়গম্বর আরবি বলেন, ইয়া আমার উম্মতের নারী পুরুষেরা খেয়াল করে শুনো, রাত্রে বেলা বিসমিল্লাহ সহ সুন্নতি তরিকায় শুয়া 3 বার কুল হু আল্লাহর সূরাটা যদি পড়তে পারো, আর এই অবস্থায় যদি তুমি মারা যাও রে বাবা, 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব নিয়ে মারা যাবা। নিয়ত করে লাইন। পয়গম্বর আরবি বলেন, ইয়া আমার উম্মতের নারী পুরুষেরা খেয়াল করে শুনো, আমার উম্মতের কোন নারী পুরুষ যদি আল্লাহু আকবার ছোট্ট কোরআনে কারীমের মধ্যে একটা সূরা আছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আছে না একটা সূরা? পয়গম্বর আরবি বলেন ইয়াসিন সূরাটা তুমি পড়বা একবার। কয়বার? এ আমার বান্দারা, এ আমার উম্মতরা শুনো, ইয়াসিন সূরা একবার পড়বা, সকালবেলা একবার তুমি পড়বা। আল্লাহ তাআলা তোমার আমলনামা পুরা কোরআন শরীফটা 10 বার খতম করলে যে সওয়াব হয়, আল্লাহ তোমার আমলনামা 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবে। কত সহজ, কিন্তু এগুলো তো আমরা করি না। মুরব্বীরা সকালবেলা ঘুমাতে উঠে কই যায়, যাইতাছি দোহানো চা খাইতাম, কথা বল না কে, কই যান চা খাইতাম যাইতেছি। অথচ আজ থেকে 20 বছর 30 বছর আগে আমরা আমাদের ছোট সময় আমরা দেখেছি এই যে মুরব্বী দাড়ি পাকওয়ালা মুরব্বী বাবাদের মতো মুরব্বীরা সকালবেলা কেন চা, এত চায়ের দোকান ছিল না, দেখতাম আমরা ঘরের বারান্দায় বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করতো, পড়তে পারতো না, ধাক্কায় ধাক্কায় পড়তো। পয়গম্বর আরবি বলেন, নিয়ে আমার উম্মতেরা তোমরা বুঝো শুনো, এই সূরাটা এই কোরআনে কারীম ধাক্কায় ধাক্কায় পড়তে পারে না, চেষ্টা করতেছে, ধাক্কায় ধাক্কায় পড়তেছে, আস্তে আস্তে পড়তেছে, কষ্ট করে করে পড়তেছে। আল্লাহর নবী বলেন খেয়াল করো, আল্লাহর নবী বলেন তোমার আমলনামা আল্লাহ তাআলা ডাবল সওয়াব দিবেন। কি সওয়াব? কি সওয়াব? আরো জোরে কর। কেন জানো? যে বান্দা বুড়া বয়সে
ধাক্কায় ধাক্কায় পড়তে পারে না, চোখে দেখে না, পড়তে পারে না, কষ্ট করে ধাক্কায় ধাক্কায় পড়তেছে। এই আমার ফেরেশতারা, আমি আল্লাহ যত বড়, আমার কোরআন তত বড়, পারতেছে না, চেষ্টা করতেছে, চোখে দেখে না, পড়তেছে, ধাক্কায় ধাক্কায় পড়তেছে, ঠেলা ঠেলা কষ্ট করে পারে না, এরপরেও পড়তেছে। দাও ফেরেশতারা তার আমলনামায় ডাবল সওয়াব লেখো। আল্লাহ যারা পড়তে পারে তাদের সওয়াবের চাইতে ডাবল দ্বিগুণ সওয়াব লেখো। রাজি আছেন পড়তে? পড়তে রাজি আছেন? সূরা ইয়াসিনের কি ফজিলত! এই সূরা ইয়াসিনটা আসমান জমিন সৃষ্টি করারও আরো 1000 বছর আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়েছিলেন। ডাক দিয়া ফেরেশতাদেরকে একত্রিত করেছিলেন। একত্রিত করে আল্লাহ পাক নিজে কুদরতি জবান দিয়া ফেরেশতাদের সামনে আল্লাহর জবান দিয়ে আল্লাহ তেলাওয়াত করেছিলেন। তখন ফেরেশতারা বলেছিল, ওগো আল্লাহ, এই সূরাটা তুমি কার উপর, কোন নবীর উপর নাজিল করবা? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, এই সূরাটা এমন একজন নবীর উপর নাজিল করব জিনার খাতিরে 7 আসমান 7 জমিন আমি আল্লাহ তৈরি করছি। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, এই সূরাটা তাওরাত কিতাবেও নাজিল হয় নাই, ইনজিল কিতাবেও নাজিল হয় নাই, জবুর কিতাবেও নাজিল হয় নাই। বন্ধুরে খেয়াল করে শোনো, এই সূরাটা আল্লাহর নবীর, তখন ওই ফেরেশতারা আল্লাহর কাছে বলেছিলেন, ওগো আল্লাহ, এই সূরাটা যে নবীর উপর, যে নবীর উম্মতের জন্য তুমি নাজিল করবা, কত ভাগ্যবান সেই উম্মত যে জবান দিয়া এই সূরা তেলাওয়াত করবে। এই জবানটা কত ভাগ্যবান যে পেটের মধ্যে এই সূরা ইয়াসিনটা ধারণ করবে। কত ভাগ্যবান এই পেট। আল্লাহ গো, কার জন্য নাজিল করবা? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, আল্লাহর নবী বলেন উম্মতি মুহাম্মাদীকে এই সূরাটা আল্লাহ দান করেছেন। যে ব্যক্তি একবার পড়বে, সূরা ইয়াসিন একবার পড়বে, আল্লাহ তার আমলনামা পুরা কোরআন শরীফ 10 বার খতম করলে যে সওয়াব হয়, 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তার আমলনামা দান করবে। একবার পড়বেন খতম, কয় খতমের সওয়াব পাইবে? আরো জোরে কোন? রাজি আছেন? রাজি আছেন? যুবক ভাই, সময় কিন্তু চলে যাইতেছে। আল্লাহ, দুনিয়া নিয়ে কত আর ব্যস্ত থাকবে। গত কিছুদিন আগে আমার এলাকায়, আল্লাহু আকবার, সিএনজি আর অটো দুইটা মুখোমুখি সংঘর্ষ। সিএনজির মনে হয় 4-5 জন ছিল, 2 জন এখানেই মারা গেছে, অটোরও 2 জন এখানেই মারা গেছে, সবটি যুবক। কার জন্য অপেক্ষা করছো? যুবক, তুমি কি জানো আগামীকাল তোমার নামে একটি শোক সংবাদ বইলা তোমার নামটা প্রচার করে কিনা? ও মুরব্বী বাবা, তুমি কি জানো? ও যুবক ভাই, ও মা বোন, জানো? এখন নিয়ত করে ফেলো, এখন নিয়ত করে ফেলো, আজকে থেকে যে আমলগুলো শুনেছি এই আমলগুলো আর ছাড়বো না। যদি রাত্রে মারা যাও, ওই আমলগুলোর সওয়াব আল্লাহ তাআলা বোনাস হিসাবে তোমার আমলনামা দিয়া আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে। নিয়ত আছে নাকি? যুবক ভাই, 5টা নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাযালু কদমা ইবনি আদম হাত্তা ইউসালা আন 50 আন উমরিহি ফিমা আফনা। যাবেন কোথায়? যাওয়ার জায়গা নাই। ও বাবা, যাওয়ার জায়গা নাই। পয়গম্বর আরবি বলেন, কাল কিয়ামতের দিন প্রত্যেকটা বান্দাকে 5টা প্রশ্ন করব। প্রত্যেকটা বান্দা বান্দীকে 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত এক চুল পরিমাণ সামনে অগ্রসর হতে পারবে না। ইয়া বন্ধু, খেয়াল করে শুনো, এই 5টা প্রশ্নের উত্তর যদি দিতে যাও, এখনই এই 5টা প্রশ্নের উত্তর নিয়ে যাও। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কয়েকটা আমল দেয়া যাবো। বাবারে, 1 নাম্বার প্রশ্ন, আল্লাহু আকবার, আন উমরিহি ফিমা আফনা। তোমার হায়াতের জিন্দেগিটা তুমি কিভাবে কাটাইছো? এ বন্ধু, তোমার হায়াতের জিন্দেগিটা কিভাবে কাটাইছো? কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে জবাবদিহি করতে হবে। এই জবাবটা না দিয়া এক চুল পরিমাণ সামনে অগ্রসর হতে পারবা না। 2 নাম্বার, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। যৌবন কালটা, হে যুবক ভাই, তোমার যৌবন কালটা কিভাবে কাটাইছো? এই যুবক, কুদরতি পায়ে সেজদা দিবা আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়বা, তাবলীগ জামাতে আলেমদের নিসবতে যাইবা,
তুমি একদিন বুড়া হয়ে গেলে আর যাইতে পারবে না, মসজিদে আইতে পারবে না। আল্লাহ তাআলা তোমার আমলনামা ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতা, এই বান্দাটা আমি আল্লাহ তাকে বুড়া বানাইছি, যৌবনকালে যুবক অবস্থায় মসজিদে দেয়া 5 ওয়াক্ত নামাজ পড়ছে, দাওয়াত ও তাবলীগের কাজে গেছে, আলেমদের কাছে বসছে, তো মাদ্রাসার গান কালেকশন, চাউল কালেকশন, টাকা কালেকশনে সময় দিছে, কোরআনের জন্য সময় দিছে। হে আমার ফেরেশতারা, আমি আল্লাহ তারে বুড়া বানাইছি, এখন সে পারে না, বুড়া হয়ে গেছে, একটু আফসোস করতেছে। কলমটা কিন্তু তার খাতা থেকে উঠায়ও না, তার আমলনামা যৌবনকালে যে ইবাদত করতো সেই সওয়াব বোনাস হিসাবে বুড়া হওয়ার কারণে না করলেও বোনাস হিসাবে তার আমলনামা দিতে থাকো। করবা এখন তুমি কুদরতি পায়ে এই কপালটা লাগাইবা, আল্লাহর কুদরতি পায়ে কপালটা লাগানোর সাথে সাথে আরশে আজিম থেকে এই তোমার কপালের সেজদায় জায়গায় একটা প্রকাশ এসে যায়। আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া বলেন, এ আমার ফেরেশতারা দেখো, এই যে আমার বান্দারা এখন ইচ্ছা করলে মদ গাঁজার আড্ডায় থাকতে পারতো, আমার এই বান্দারা ইচ্ছা করলে নামাজ না পড়ে আড্ডার মধ্যে থাকতে পারতো, এই বান্দারা ইচ্ছা করলে চায়ের দোকানে থাকতে পারতো, আমার এই বান্দারা যৌবনকালে আমার কুদরতি পায়ে সেজদার মধ্যে পড়ে রইছে। হে আমার ফেরেশতারা, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রাখলাম, আমার ওই বান্দার নামটা আমার ওলির খাতার মধ্যে উঠায় দিন। আরো জোরে কর। 1 নম্বরে তোমার হায়াতের জিন্দেগি কিভাবে কাটাইছো, 2 নম্বরে এই খেয়াল করে শুনেন, 2 নম্বরে ওয়ান সাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবন কালটা তুমি কিভাবে কাটাইছো, 3 নম্বরে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, তুমি তোমার মালগুলো কিভাবে কামাই করছো, তোমার মালগুলো হালাল পন্থা কামাই করছো না হারাম ভাবে কামাই করছো, এটা কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। 4 নম্বরে ওয়া ফিমা আনফাকা, তোমার মালগুলো কোন রাস্তায় তুমি ব্যয় করছো, যাত্রা গানের লাগি ব্যয় করছো না মাদ্রাসার কোরআনের জন্য ব্যয় করছো, মসজিদের জন্য ব্যয় করছো, কাল কিয়ামতের দিন 4 নম্বরে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। 5 নম্বরে ওয়া মাদা আমিলা ফিমা আলিমা, তুমি যে যতটুকু জানছো এই জানা ইলম অনুযায়ী তুমি আমল করছো কিনা। এই 5 নম্বরে এই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত রে বান্দা এক চুল পরিমাণ সামনে অগ্রসর হইতে পারবা না। এখন আসুন এই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সবচেয়ে নবীজি 5টা মাপকাঠি বলে গেছেন, এই 5টা মাপকাঠির উপর তুমি চলতে পারবা, 5টা প্রশ্নের উত্তর দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবা। কইমু খারাপ লাগতেছে নাকি? কইটা قال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن اعبد الناس, হে আমার উম্মত তোমরা 1 নম্বরে হারাম থেকে বেঁচে থাকো, হারাম থেকে বেঁচে থাকো। হারাম খাইলে তোমার কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। হারাম বলতে সুদ হারাম, ঘুষ হারাম, দুর্নীতি করা হারাম, মিথ্যা কথা বলা হারাম, গীবত করা হারাম, শেকায়াত করা হারাম, কাউকে গালি দেওয়া হারাম, কারো জমিনের মধ্যে সীমানা গাড়া হারাম। সীমানা এরকম আছে না, সীমানা আরেকজনের জমিনের দিকে বাড়ায় করে হারাম, গীবত করা হারাম, হিংসা করা হারাম। পয়গম্বরে আরবি বলেন তুমি মিথ্যা কথা বলবা না হারাম, গীবত করবা না হারাম, শিকায়াত করবা না হারাম, কাউকে অপবাদ দিবা না হারাম। এই মেয়ে শুনো, হারাম খাবার খাইবা না, হারাম খাবার খাইবা না। হারাম খাবার কি? সুদ হালাল না হারাম? জোরে কর না, আরো জোরে কর। সুদের সাথে জড়িত নাই এমন মানুষ খুব কমই আছে। হ্যাঁ, সুদের তো সুদ কর না, সুদের কই ইন্টারেস্ট, ঘুষের কই ডেমারেস্ট, গাঞ্জারে কই সিদ্ধি, ইয়াবারে কই বাবা। কথা কন না কে? গাঞ্জারে সিদ্ধি কয়, গাঞ্জা খাইলে ফাঞ্জা বারে, বাপ দাদার নাম বারে। ফাঞ্জা এমন বাড়াই বাড়ছে, 1 বছর 1.5 বছর গাঞ্জা খাওয়ার পরে শক্তি ভাগরে হইয়া যা, ডাকতে পাইছে হলে কয়েক বছর হলে ডপ করে মরে যায়। কথা কন না কেন? কিরম ফাঞ্জাটা বাড়ছে। আর মদের খুব ফানি। আমি আমার এলাকায় মসজিদে সকালবেলা দাওয়াত তাবলীগের কাছে যাইতেছি। আপনারা মসজিদে তো দাওয়াত তাবলীগের কাজ হয়নি, গাছতে যান না সকালে? আমি সকালবেলা ফজরের নামাজ পড়ে 2-1 এরকম ফুলাফান লইয়া বাড়িছি গাছতো করার জন্য। এবার এক বেটা দি এই একবার পরে, এই একবার পরে, এই বাড়িয়ে যা। আমি আর এই লোকের দিলে যে গেলাম, কি গো বেটা এই বেটা এই একবার পরে, এই একবার পরে ডেলে ডুলে পড়ে যা, কারণটা কি? হুজুর বুঝলেন না। আমি কইছি বড় গুনাহ সুদের। মানে সুদ রাগ করতেছেন নাকি? ওই হুজুর এটা করতে আনছে, এত কোরা কথা কর, রাগ করতেছেন নাকি? এখন সুদের গুনাহ থেকে বাঁচার কি পথ?
এই পথ তো ব্যবহার করা লাগবে। যার কাছ থেকে সুদ খাইছেন, যার কাছ থেকে ঘুষ খাইছেন, তার কাছে এই টাকাটা, সুদের টাকাটা, ঘুষের টাকাটা তাড়াতাড়ি ফিরাইয়া দিয়া তার কাছ থেকে হাতে পায়ে ধরে মাপ চাইতে হইব। আর না হয় এই গুনাহ আল্লাহও মাফ করবে না, তওবাতেও মাফ হবে না যদি এর কাছ থেকে মাপ না চান। তওবা করলে তওবার আবার 4টা শর্ত। কয়টা? কথা কোন। এক নাম্বার, শুনেন বাবা, যেহেতু আমি আপনাদের এলাকারই সন্তান, কামালপুর আমার বাড়ি দুবাওরার, বুঝছেন? এই জন্য আপনারা কিছু আমলি কথা কয়ে যায়। এখানে যারা আছে আমার আব্বার মতোই দেখা যায়, অনেক যুবকদেরকে আমার ভাইয়ের মতো দেখা যায়, আপনাদের এলাকারই মানুষ, বুঝছেন তো? এই জন্য কিছু আমলি কথা কয়ে দিতেছি। খারাপ লাগতেছে বাজান? আহা, খেয়াল করে শুনবেন, খেয়াল করে বুঝবেন। সুদ, ঘুষ, দুর্নীতি, এগুলোর টাকা তাড়াতাড়ি তার কাছে ফিরাই দিতে হবে, না হলে আর রক্ষা নাই। জীবনটা বাঁচান তাড়াতাড়ি। আর মনে রাখতে হবে, এক নম্বরে নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তুমি হারাম থেকে বেঁচে থাকবা, সবচাইতে বড় ইবাদতকারী বান্দা হয়ে যাইবা। তুমি যদি হারাম থেকে বাইচা না থাকো, 1000 বার হজ করলে একটা হজ আল্লাহ কবুল করবে না, 1000 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লে একটা নামাজ আল্লাহ কবুল করবে না, কোটি কোটি টাকা দান করলা 1 টাকা আল্লাহ কবুল করবে না। এক নম্বরে হারাম থেকে বেঁচে থাকো। হারাম থেকে বেঁচে থাকতে পারলে, বাইচা থাকতে পারলে, আল্লাহর নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। হারাম থেকে যদি বেঁচে থাকতে পারো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। অল্প আমল করবা, আল্লাহর জান্নাতে চলে যাইবা। আর হারাম খায়া তুমি বারবার হজ করবা, আল্লাহ কবুল করবেন না। তাইলে সুদ থেকে বেঁচে থাকতে হইব। এখন আরেকটা হারাম আছে, এই হারামটা হইল, বাপ মরে গেছে 10 বছর আগে, বোন ওয়ারিশ নেয় না, সাহসই হয় না যে ভাই বাবা তো মরে গেছে, এখন ওয়ারিশটা দেন, এই সাহসটা হয় না। 10 বছর পরে আইছে, ভাই ওয়ারিশটা দিয়া দাও। এই পর্যন্ত বাপ তো মরে গেছে 10 বছর 15 বছর আগে, ওয়ারিশটা তুমি তো খাইতেছো জমিটা, তে এটা দিয়া দাও। ইয়া মন কয় কি, বোন তুই ওয়ারিশ নিতে আইছস, আমার বাড়িতে আর আইস না, যা যা, তোর লগে সম্পর্ক নাই। আছে না নাই? আপনার এলাকাতে এমন মানুষ আছে, বাপ মরে আছে 10 বছর আগে, এখন পর্যন্ত বোনের ওয়ারিশটা দিছে না। আছে না? হারাম। যেদিন বাবা মারা গেছে সেদিন থেকেই তোমার জমিন, তোমার বাবার জমিনের মালিক তুমি যেমন, তোমার বোনও এমন। যদি তোমার বোনের অনুমতি ছাড়া এই ক্ষেত থেকে ধান খায়া থাকো, এই ক্ষেতে ফসল করে থাকো, আর এটা বিক্রি করে থাকো, অনুমতি ছাড়া হইলে এটাও হারাম। এটাও কি হয়েছে জায়গা? সে যুবক না বুড়া? বুঝতেছেন তো? বেশি সময় নিতাম না বাবা, শেষ করে দেব। এক নাম্বার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তুমি হারাম থেকে বেঁচে থাকো, তাহলে তুমি সবচাইতে ইবাদতকারী বান্দা হয়ে যাইবা। 2 নাম্বার, ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহ তোমার তাকদীরে যা লিপিবদ্ধ করছেন তার উপর তুমি সন্তুষ্ট থাকো, তাহলে তুমি সবচাইতে ধনী হয়ে যাইবা। যেমন আমার এলাকায়, আমি যে এলাকায় থাকি, এই এলাকায় অনেক বড় বড় শিল্পপতি, মিল ফ্যাক্টরি। এই এলাকার একজন শিল্পপতি আমারে কয়, হুজুর আমার একটা তাবিজ দেন, কারণ আমার তো ঘুম হয় না। আমি কিছু তাবিজে কামাইতো না, কারণ আমনে কই বেটা কই কি, হুজুর 20 টাকা দামের বড়ি 2 টাকা, এরপরে ঘুম হয় না। আমি বলছি, ভাই আমি কমলাপুর রেল স্টেশনে গেছিলাম, এখানে যায় দেখি এক বেডা আর এক বেডি একটা বস্তার ভিতরে এই পর্যন্ত 2 জন ঢুকছে, 2টা হাইরা একজন আর একজনের ফাঞ্জা দিয়ে এমন ভাবে ঘুমাইছে, মনে হয় দুনিয়ার সব শান্তি আল্লাহ এই ফহির বেডার ফহির বেডে রেজে দিছে। এমন ঘুমাইছে। রিক্সা চালা বেড়া, রিক্সা চালায়া আল্লাহু আকবার 500 টাকা ইনকাম করে, 500 টাকা যা বড় একটা মাছ আনে, 2 কেজি চাউল আনে, আধা কেজি ডাউল আনে, তরকারি আলু 1 কেজি আলু আনে, আইনা বেগুন 1 কেজি আইনা বাড়িওয়ালিরে কয় সুন্দর করে রান্ধো, পরে রান্ধা খাই এমন ঘুমায় ফজরের নামাজ পড়তে না। আর এই যে শিল্পপতি বেটা 20 টাকা দামের ট্যাবলেট 2 টাকায়ও ঘুমায় না। তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করি, সবচাইতে শান্তি ওই রিক্সাওয়ালা বেশি শান্তি না শিল্পপতিওয়ালার বেশি শান্তি? আল্লাহ পয়গম্বর আরবি বলেন, ওয়া'দা বিমা কাসামাল্লাহু লাক,
তাকুন আগনান নাস, আল্লাহ তোমার তকদিরে যা লিপিবদ্ধ করছেন তার উপর তুমি সন্তুষ্ট থাকো। তাকুন আগনান নাস, তাহলে তুমি সবচেয়ে বেশি ধনী হয়ে যাইবা। 3 নাম্বার, 1 নাম্বার এটা, 2 নাম্বার এটা, 1 নম্বরে বলেন 1 নম্বরে কি? হারাম থেকে বেঁচে থাকতে হবে। 1 নম্বরে কি বলেন ভাঙ্গা কথা বলতেছি। 1 নম্বরে হারাম থেকে বেঁচে থাকতে হবে। 2 নম্বরে তোমার তকদিরে আল্লাহ যা লিপিবদ্ধ করছেন এই তকদিরের উপর তুমি সন্তুষ্ট থাকবা। 3 নাম্বার ওয়া আহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিকা, তুমি তোমার নিজের জন্য যা পছন্দ করো আরেক ভাইয়ের জন্য তাই পছন্দ করো। তাকুন মুমিনা, তাহলে তুমি খাঁটি মুমিন হইতে পারবা। এখন আমার ছেলে কোরআনের হাফেজ হইছে, আলেম হইছে, ব্যারিস্টার হইছে, আমি কই ধুরু এইটা কের কোরআনের হাফেজ হইছে, কের ব্যারিস্টার হইছে, অর্থাৎ আমি এটা পছন্দ করতেছি না। নবী বলেন তুমি মুমিন না, তুমি মুমিন না, তুমি মুমিন না। যদি মুমিন হতে চাও তোমার নিজের জন্য যা পছন্দ করো আরেক ভাইয়ের জন্য তাই পছন্দ করো, তাহলে তুমি মুমিন হইতে পারবা। বুঝতেন? 4 নাম্বার ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুসলিমা, পয়গম্বর আরবি বলেন তুমি তোমার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করো, তাহলে তুমি খাঁটি মুসলমান হইতে পারবা। তোমার প্রতিবেশী তোমার জবানের দ্বারা যদি কষ্ট পায়, তোমার হাতের দ্বারা যদি কষ্ট পায়, তুমি মুসলমান হতে পারবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো ওই ব্যক্তি মুসলমান যে ব্যক্তির হাতের দ্বারা কেউ কষ্ট পায় না। মুসলমান ওই ব্যক্তি তো মুসলমান যার জবানের দ্বারা কেউ কষ্ট পায় না। তাহলে তোমার হাতের দ্বারা তোমার প্রতিবেশী কষ্ট পাইতেছে, তোমার জবানের দ্বারা আরেকজন কষ্ট পাইতেছে, তুমি মুসলমানই না। তুমি কি না? দেখবেন কিছু কিছু মানুষ, গরিব মানুষ একটা 2 কাঠা জমি নিয়া একটা ধনী বাড়ির পিছে বাড়িটা বাঁধছে কোনো রকম তাহার লেগে। এখন ধনী লোকটা করে কি, এই যে একটা ছোট আইল আছে, আইলটা ছাড়াইতে এরকম বানায় যাতে এই লোকটা এই আইলটা আর না যাইতে পারে। হ্যাঁ, জমিটা অল্প টাকায় বেচে যাইতে চলে যায়। তুমি যে গরিব মানুষের আইলটা রাস্তাটা শুরু করে লাইলা, আল্লাহ তোমার জান্নাতের রাস্তা বন্ধ করে দিল। পয়গম্বর আরবি বলেন ইয়া আমার উম্মতের নারী পুরুষেরা খেয়াল করে শুনো, আল্লাহর নবী বলেন তুমি তোমার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করো, তাহলে তুমি মুসলমান হতে পারবা। প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করবা, তাহলে তুমি মুসলমান হতে পারবা না। এখন বর্তমানে ধনী মানুষ যদি অসুখ হয়ে যায়, এই ধনী মানুষরা দেহার লাগি আঙ্গুর, আপেল, কমলা লয়ে যায়। আর একবার বাড়ির পাশে গরিব মানুষ অসুস্থ হয়ে পড়ে রয়েছে, একদিন দেখতেও যায় না। কথা কোন না কেন? অথচ পয়গম্বরে আরবি বলেন, খেয়াল করে শুনো, পয়গম্বরে আরবি বলেন তোমার প্রতিবেশী যারা গরিব মানুষ আছে, এই গরিব মানুষ অনেক সময় গোশত কিনতে পারে না। তুমি যখন গোশত কিনতে পারবা, খেয়াল হে বাবা গোশত কিনতে পারবা, এই গোশতর মধ্যে একটু জুল বেশি দেবা। জুল বেশি দিয়ে আগে দেখতাম আমরা মাসাসিরা যে ডিরা গরো দিত একটু তরকারি কুছতে, ফুহুরা গরো দিত, কাকারা গরো দিত, এরপরেও সবাই পেট ভরে খাইতে পারতো। একটা আর্য বইরা 3 জনে নিত, আমরা ছোট সময় দেখছি। আর বর্তমানে 2টা আর্য বরে মাত্র মানুষ 4-5 জন ফেরাই খাইতে পারে। বরকত নষ্ট হয়ে গেছে। এই জন্য প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করবেন তো? এরপরে বাবা 5 নম্বর লা তুকসিরি দাই ফাইন্না কাসরাতাদ যিহকি ইউমিতুল কলবা, বেশি কাক করে হাসবা না। কাক করে বেশি হাসার দ্বারা দিল মরে যায়। যেমন পিসা হুজুর শুয়ে রয়েছে, পিসা হুজুরের সাথে মুসাফা করলে হুজুর একটু হাসি দিয়া কই কইতে আইছেন বাবা, এটা কয় না? এই যে মুস্কি হাসি দিয়া যে একটু কথা বললো আপনার সাথে, আল্লাহ হুজুরের আমল নামায় সদকা করার সওয়াব দান করছেন। ও বাবা, তুমি যদি তোমার প্রতিবেশীর সাথে কাক করে না হাসা মুস্কি হাসি দিয়া কথা বলতে পারো, আল্লাহ তোমার আমল নামা সদকা করার সমান সওয়াব দান করবে। এই আমলগুলো করবেন তো ইনশাআল্লাহ?